খুব শীঘ্রই নেত্রীকে বাংলার মানুষ চাই, বাংলার মানুষ নিয়ে আসবে। আমি তার একা আনতে পারবো না, বাংলাদেশের মানুষ নেত্রীকে নিয়ে আসবে, কারণ বাংলার মানুষ ভালো নেই নেত্রীকে ছাড়া। নেত্রী আসলেই নাকি দুর্নীতি আবার শুরু হয়ে যাবে, এরকম নোংরা বাজে কথা বলবেন না। আমার জননেত্রী শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশের মানুষ ভালো ছিল, তাহলে কোনটা দুর্নীতি আপনার বলেন? এখন মানুষ ভালো নেই, এই যে রাজাকারদের জন্য মানুষ ভালো নেই। একটা পাগল লোক পাগলের পাগলামি করেছে, আর এই পাগল লোকটাকে এতদিন এত মানুষ জানতো, তাকে নিয়ে অনেক গল্প, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। এই মানুষটা দেখতে না যেন কেমন, এই মানুষটা বঙ্গবন্ধুকে খুন করেছে। বঙ্গবন্ধু যিনি আমার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন, সে বাংলাদেশকে উপহার দেওয়া মানুষটিকে খুন করেছে। কেমন খুনি, তার চেহারাটা কেমন, তার চাহনিটা কেমন, সে দেখতে কেমন, মানুষের না এটা ছিল কৌতূহল। ওই জায়গা থেকে 8 লাখ মানুষ দেখছে, কিন্তু ভালো জায়গা থেকে দেখেনি, মানুষ ভালো চিন্তা করে তাকে দেখে নাই। আর এই লোকটা মানে এমন কথা বলছে যে 2 জন মানুষকে নাকি 2 জন নারীকে নির্যাতন করছে, আর কি মানে 2 লক্ষ নাকি 2 মানুষ শহীদ হয়েছে, এরকম কথা বলেছে। তো এটা হচ্ছে পুরাই পাগলের পোলাপ মনে হচ্ছে, এটা পুরাই পাগলামি কথা। আর ওনাকে দেখে সুস্থ মনে হয়নি, উনি একজন মানসিক রোগী, এটা আমি বলতে চাচ্ছি, আর এটা সারা বাংলাদেশের মানুষই বলছে। আমার সংগঠনে যারা আছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনে আছি, আমি আওয়ামী লীগের নেতাদেরকে বলছি, আমি আমার বঙ্গবন্ধুর সৈনিকদেরকে আমি বলছি, আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন, আর রাজাকার মুক্ত করুন, বাংলাদেশটাকে রাজাকার মুক্ত করুন, এবং আমার জননেত্রীর সম্মান ফিরিয়ে দেন। তাই রাজপথে নেমে আসেন, চুপ করে ঘরে বসে থাকবেন না। আর মনে হয় না জেলে যেতে পারি, সেটা বড় কথা না, গেলে যাব। আমার জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলে যদি আমার বারবার জেলে যেতে হয়, আমি যেতে রাজি আছি, তবে রাজাকার মুক্ত করে বাংলাদেশকে ছাড়বো ইনশাল্লাহ। সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি আবারও বলছি, আমি একদমই সাধারণ জনগণের মতো কথা বলছি, আমি একদমই সাধারণ। যেমন একজন রিক্সাওয়ালাকে আপনারা জিজ্ঞেস করেন, সে বলবে যে আমরা আগেই ভালো ছিলাম, আগে আমরা খেতে পারছি, আগে আমাদের কোনো কষ্ট ছিল না, আমরা এত দুঃখ ছিল না, আমরা খাবার পেয়েছি ভালো, আমরা সব কিছু ভালো ছিল আমাদের, এটা ছিল। আর এখন মানুষকে একজন সাধারণ দিনমজুর যে সেও বলে যে আমরা আগেই ভালো ছিলাম, এখন ভালো নেই, আমরা আগের সরকারই ভালো ছিল, আমরা জননেত্রী শেখ হাসিনা থাকতেই আমরা ভালো ছিলাম, এরকম অনেক মানুষ। আমি তাদের মতো একজন, তো আমাকে তাদের মতো একজনেরকে তো আর আমার জননেত্রী শেখ হাসিনার ফোন দেওয়ার কথা না, বা দিবে কেন, ওনার তো সময়ের অনেক মূল্য আছে। আমি মনে করি এটা দরকার নেই। ওনার যখন সময় হবে, উনি যদি মনে করে যে সাধারণ মানুষের মতো কোনো একদিন আমাকে ডাকবে, কথা বলবে, সেদিনই বলবো, তাছাড়া না। আমি আমার জননেত্রীকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে দিতে চাই। আমি আরও একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ যদি আমার জননেত্রী শেখ হাসিনাকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে দেয়, আমি 1 মাস রোজা রাখবো। এই নিয়তটুকু করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার এই নিয়তটুকু যেন পূরণ করে। আমি তো কোনো নেতা না, নেতারা পালিয়ে গেছে, আমি তো নেতা না, আমি ভাই সাধারণ মানুষ। সাধারণ মানুষের তো আর ভয় থাকার কথা না, কারণ সাধারণ মানুষের তো আর এত কিছু নাই যে এই আছে সে আছে, বা নেতা আমি আমার অনেক কিছু আমি পালিয়ে যাব, ওরকম কিছু না ভাই। আমি অতি সাধারণ একজন মানুষ, একজন ধরতে পারেন রিক্সাওয়ালার মতো কথা বলছি, একজন দিনমজুরের মতো কথা বলছি, একজন মানে যে এই যে জব করে একজন নারী, ওই রকম একজন হিসেবে কথা বলছি। এরকম কোনো নেতা নাই, আপনি মানে তাদের যে একটা অপূর্ণতা, হ্যাঁ, এখানে আপনার একটা গাইডলাইন নাই, কিছু নাই, আপনি তারপরও মানে পরিচালিত হচ্ছেন কিভাবে? আপনি রাজনীতির সাথে যুক্ত না। আমার মনের ভিতর থেকে সাহস যোগায়, আমার জননেত্রী চেহারাটা যখন আমার চোখে ভাসাই, তখনই মনের মধ্যে অনেক সাহস চলে আসে, আর ওই সাহসের থেকে আমি কথা বলছি, ওই সাহস থেকে আমি পথ চলছি। এই যে আমরা দেখলাম যে আওয়ামী লীগ একটা লিফলেট বিতরণ করেছে, একটা কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, সেটা আমি করেছি। এটা কি আপনি করেছেন? আমি করেছি।
এটা যদি আমি না করি তাহলে তো অপূর্ণ থেকে যাবে। আমার জননেত্রী বলেছে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, আমি কিন্তু 1 তারিখে মানে 31 তারিখ রাত 12টা 1 মিনিটে আমি কিন্তু সেই কাজটা করেছি। তো শীঘ্রই নেত্রীকে বাংলার মানুষ চাই, বাংলার মানুষ নিয়ে আসবে, আমি তার একা আনতে পারবো না, বাংলাদেশের মানুষ নেত্রীকে নিয়ে আসবে, কারণ বাংলার মানুষ ভালো নেই নেত্রীকে ছাড়া। নেত্রী আসলেই নাকি দুর্নীতি আবার শুরু হয়ে যাবে, এরকম নোংরা বাজে কথা বলবেন না। আমার জননেত্রী শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশের মানুষ ভালো ছিল, তাহলে কোনটা দুর্নীতি আপনার বলেন? এখন মানুষ ভালো নেই, এই যে রাজাকারদের জন্য মানুষ ভালো নেই, তা এখন কি দুর্নীতি না আগে ছিল, এটা বলেন আপনি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওকে।